হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজ প্ল্যান ছিল বাঁকুড়ায় গিয়ে শিবের মাথায় জল ঢালবো হংসেশ্বর মন্দিরে। সেই মতো ভোর 5টার সময় উঠে রেডি হয়ে স্টেশনে চলে গেলাম ট্রেন ধরতে। ট্রেন ছিল সকাল 6:30টায়, খড়গপুর আসানসোল এক্সপ্রেস। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতেই ফাইনালি ট্রেন চলে এলো। ভালোভাবে সিটও পেয়ে গেলাম, কিন্তু একেবারেই ছিলাম উপোস। না খেয়েছিলাম বলে প্রচণ্ড খিদে পাচ্ছিল। প্রচণ্ড বেলাও হয়ে গেছিলো শিবের মাথায় জল ঢালতে আমাদের। তাই মাইন্ড ডাইভার্ট করতে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে সবুজ প্রকৃতির দৃশ্য দেখেই চলে গেলাম। ফাইনালি বাঁকুড়া পৌঁছে গেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়। তারপরে বৃষ্টি থামানোর পর স্টেশন থেকে বেরিয়ে মামাবাড়ির টোটো করে চলে এলাম। দেখো, বাড়িতে ঢুকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে দেখো, ওটা আমার মামি পেয়ারা পাড়ছে এই বৃষ্টির মধ্যে। বাড়ি থেকে হংসেশ্বর মন্দিরের ডিস্টেন্স ছিল অনেকটাই, তাই বৃষ্টির জন্য আমাদের অপেক্ষা করতে অনেকটাই হয়েছিল। বৃষ্টি থামার পরেই আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। তারপরে গাছ থেকে সাদা ফুল কয়েকটা তুলে নিলাম। ফুল তুলে প্রথমে ঘরের শিবলিঙ্গে পুজো দিয়ে, ঘরের ঠাকুরগুলোকে সবাইকে পুজো দিয়ে তারপরে টোটো করে দিদা আর ভাইয়ের সাথে হংসেশ্বর মন্দির যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছিলাম। ফাইনালি হংসেশ্বর মন্দিরে পৌঁছে গিয়ে আমরা পুজো স্টার্ট করে দিয়েছিলাম। আর সেই সময় গিয়েছিলাম তখন প্রচণ্ড ফাঁকা ছিল, আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। হংসেশ্বর মন্দিরে অনেকগুলো শিবলিঙ্গ আছে। প্রথমে মেন শিবলিঙ্গ পুজো দিয়ে তারপর ছোট ছোট অনেক শিবলিঙ্গ আমরা পুজো দিয়ে দিলাম। এটা আমার দিদা পুজো দিচ্ছে। তারপরে বজরংবলীর কাছে গিয়ে আমরা পুজো দিলাম। বজরংবলী দেখলেই আমার মন ভরে যায়। পুরো মন্দিরটাই স্যাঁতস্যাঁত করছে, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছিলো এই মন্দির। ওই পাশে আছে কালী মায়ের মন্দির। মন্দিরটি বেশ ভালোই ছিমছাম। আর ওই দেখো নন্দীরাজ আর লোকনাথ বাবা। আর এই দেখো আমাদের ভাই ঘন্টা বাজানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না ঠিকঠাক করে। আর ওই যে দেখছো দরজা, ওই দরজার ভেতরেই আছে শিব দুর্গার মূর্তি। ফাইনালি পূজা দিয়ে টোটো করে ফিরে এলাম। আর এ দেখো, রেলগেট পড়ে গেছে, মালগাড়ি যাচ্ছে। এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ফাইনালি রেলগেট ছাড়ার পর আমরা বেরোলাম। সেই সকাল থেকে উপোস থাকার পর ফাইনালি লুচি তরকারি পেয়ে গেলাম। ভালোভাবে খেয়ে নিয়ে তারপরে বাড়ির টিয়া পাখিগুলোর সঙ্গে সময় কাটাচ্ছিলাম। দুটো টিয়া পাখি, একটা খুব ভালো কথা বলতে পারে। ওদেরকে খেতে দেওয়া হয় বাড়ির গাছের পেয়ারা। তারপরে দুপুর হতেই খেতে বসে গেলাম। ভাত ছিল, তরকারি, আমশির চাটনি, ডাল। তারপরেই দুপুরবেলায় বৃষ্টি থামতেই আমরা গাছ দেখছিলাম। গাছে কত আতা ধরেছে দেখো। দিদা আতা দেওয়ার জন্য আতাগুলো পাড়তে চাইছিল। আর এই ভাই দেখো, এই ছোট মানুষটি আকশি নিয়ে ওই অত বড় গাছের আতা পাড়তে চাইছিল। তারপর দিদা ফাইনালি আতা রেখে পেরে আমাকে দিল। মামা বাড়ি গেলেই কিছু না কিছু নিয়েই বাড়ি ফিরি, কোনোদিনও খালি হাতে ফিরে আসতে হয় না। পেয়ারা, আতা সব কিছু ব্যাগ ভর্তি করে আমরা বাড়ি ফিরি। তারপরে কিছু পেয়ারাও দিদা পেরে দিয়েছিল, সেগুলোই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল গুনে গুনে। আরেকটা জিনিস দেখানো হয়নি, বাড়ির গাছের লেবু। সেই লেবুগুলো ভীষণ রস হয়, ভীষণ বড় বড়, খুব ভালো। সন্ধ্যাবেলায় বসে গেলাম দিদার সেলে কেনা শাড়িগুলো দেখার জন্য। কত সুন্দর শাড়ি দেখো। এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। গোটা গা জুড়ে সুন্দর নকশা। তারপরের শাড়িটা আরও সুন্দর। টোটাল 3টে শাড়ি কিনেছিল দিদা। 3টে শাড়ি ভীষণ সুন্দর ছিল। আর এই শাড়িটা দেখো, গোটা গায়ে সুন্দর সুন্দর নকশা করা আছে। বেশ ভালো লেগেছে এই শাড়িটি। তারপর সন্ধ্যাবেলায় প্রচুর খিদে পেয়ে গেছিলো। একটা ফ্যামিলি এসেছিলো দিদার সঙ্গে দেখা করতে, তারাই এই মিষ্টির প্যাকেটটি এনেছিল। সেখান থেকেই একটা মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিটি ভীষণ গ্যাদগেদে মিষ্টি ছিল, চিনির কোটিং করা ছিল, তাও খেতে হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
পারলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।